এখনো দাঁড়িয়ে রোড রোলার। এদিকে রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হাতে হাতে উঠে আসছে পিচের চাঙ। রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এবার শিরোনামে দক্ষিণ 24 পরগনার কুলপির দামোদরপুর থেকে শ্যামনগর হয়ে রাঙাতলা যাওয়ার রাস্তার। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 51 লক্ষ টাকা বরাদ্দ হয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তা মেরামতির কাজ শুরু হয়। সেখানেও গাফিলতি। 24 ঘন্টা যেতে না যেতেই উঠে এলো রাস্তার পিচ। গ্রামবাসীরা প্রতিবাদ জানাতেই রাস্তা তৈরির যন্ত্রাংশ ফেলে রেখেই বেপাত্তা ঠিকাদারি সংস্থার কর্মী। ভালো করে পরিষ্কার করছে না, ধুলো ধুলো মারছে, তেল মারছে না, কম মারছে, জল দিচ্ছে তেলে, এরকম রাস্তা ভালো হচ্ছে না। কালকে দুপুরবেলা আমরা এসে দেখলাম যে যেসব জায়গায় কাজ হয়ে গেছে তার 1 দিন 2 দিন বা 3 দিন আগে সেখানেও পিচিং হাত দিয়ে টানতে দেখা যাচ্ছে পিচগুলো উঠে যাচ্ছে। আমরা এইরকম বাজে কাজ হচ্ছে, পিচ ঠিকঠাক রাস্তার সঙ্গে জমাট বাঁধছে না, সেই জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি। অভিযোগ খতিয়ে দেখে ওই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিধায়কের। যে অবস্থা তাতে দেখা যাচ্ছে রাস্তার কাজটা ঠিকঠাক হচ্ছে না, খুব ভালো হচ্ছে না, লো কস্টের মেটেরিয়ালস দিয়ে হচ্ছে। এবং হয়তো দেখা যাচ্ছে এখানে মাঝখানে আমরা একটু চেক করে দেখলাম যে মাঝখানে যতটা দেওয়ার কথা, কতটা দেওয়ার কথা আমার জানা নেই, কিন্তু সামান্য দেখলাম পিচটা খুব সামান্য দেওয়া আছে। তারা আমাদের কাছে একটা কমপ্লেন করলে আমরা সেই কমপ্লেনের সূত্র ধরে আমাদের যতদূর যাওয়ার আমরা সেখানে জানাবো। যারা কাজ করছে তাদের উচিত যে সঠিকভাবে কাজ করা, যাতে অসুবিধা না হয় সেইভাবে কাজ করা উচিত বলে আমি মনে করি। আমি গিয়ে আগে দেখি, তারপরে বলবো আরও। এদিকে শিডিউল মেনে কাজ না হওয়ার অভিযোগে মালদা হরিশ্চন্দ্রপুরের বেজপুরে বিক্ষোভে সামিল গ্রামের বাসিন্দারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছতেই নিমেষেই পালালো ঠিকাদারি সংস্থার কর্মীরা। শিডিউল হিসাবে কোনো কাজ হচ্ছে না। শিডিউলে কি উল্লেখ আছে? শিডিউলে উল্লেখ আছে 3 ইঞ্চি মানে পাথর বসবে। হ্যাঁ, এবারে তারপরে সব ওই গুঁড়াগুলো বসবে, পাথরের গুঁড়া ডাসগুলো, তারপরে আপনার পিচিং হবে, বুঝলেন। কিন্তু প্রথমেই এরা কিন্তু গন্ডগোল করছে যে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি করে মানে পাথর বিছিয়ে চলে যাচ্ছে। ঠিকাদার সংস্থার লোক এখন মানে সবাই আপনাদের মিডিয়াকে দেখে ভেঙে গেল। উত্তর থেকে দক্ষিণ এ রাজ্যে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নতুন কিছু নয়। এখানেই প্রশ্ন, তবে বরাদ্দ মাফিক কাজ হচ্ছে কই? কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়? কবে কাটবে হয়রানির প্রহর গোনা? আশ্বাস আর প্রতিশ্রুতির সুফল আদৌ পাবে আমজনতা? সেদিকে নজর থাকবে। সৈকত ঘোষ, অভিষেক সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।